হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানি লাইফস্টাইল। আর গাইজ তোমাদের সামনে আছে এখন সানি। আর গাইজ আজকে আমরা যাবো মেলা দেখতে। তো গাইজ মেলায় ঢুকতে একটু লেট হয়ে গেল, কিন্তু অবশেষে আমরা মেলায় ঢুকে পড়লাম। তো গাইজ আজকের ভিডিওর সঙ্গে থাকো এবং আমি তোমাদের ঘোরাবো পুরো মেলাটিকে একটু ছোট ব্লগের মধ্যে। তো চলো ব্লগটি স্টার্ট করা যাক। গাইজ এখন ফুলের ঘরটাতে আমরা ঢুকবো। তো গাইজ চলো, এখানে আমাদের অনেক বন্ধুরাই আছে। তো চলো গাইজ ফুলের মেলা ঘরে ঢুকে যাই। কাকু 5টা দাও। তো গাইজ এই কাকুর কাছ থেকে 5টা টিকিট নিয়ে নিলাম, কারণ আমরা 5 জন ছিলাম। গাইজ এই দেখো ফুলের ঘরের টিকিট কেনা হয়ে গেছে। তো এখন আমরা ফুলের ঘরে ঢুকতে যাবো গাইজ, সব বন্ধু মিলে। তো গাইজ ফুলের ঘরে ঢোকা হয়ে গেল। তো এখন দেখি ফুলের ঘরে কি কি সাজানো আছে। আর গাইজ ফুলের ঘরে এসে ফুল দেখতে পাবো না, এটা কি হয়? আর গাইজ এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু ভাবছিলাম যে একটা গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাব, কিন্তু আফসোস গার্লফ্রেন্ডটাই নাই। তো গাইজ আমি অবশ্যই অনেক তাড়াতাড়ি বিয়ে করবো যদি তোমরা সাপোর্ট করো। তো চলো গাইজ বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ফুলের ঘরটা একটু ভালোভাবে ঘুরিয়ে নিই। তো গাইজ তারপরে ভিডিও সামনে একটু হাই বাই করে দিলাম। তো তারপরে বেরিয়ে গেলাম বাইরের দিকে, কারণ ফুলের ঘরটা তো পুরো দেখানো হয়ে গেল, কিন্তু মেলাতে আরো অনেক কিছু বাকি আছে। তো চলো সেগুলো তোমাদেরকে এখনো দেখাবো। গাইজ এখন চলে এসেছি নাগরদোলার পাশে। আর গাইজ পিছে তো নাগরদোলাটা দেখতেই পাচ্ছ। তো গাইজ এই নাগরদোলাটা এখন চাপবো। তো আমি আর আমার এই বন্ধুরা চাপবো। আমার সাথে অনেক বন্ধু এসেছে, কিন্তু তারা চাপতে ভয় করছে। তো গাইজ এখন আমি আর আমার এই বন্ধুরা চাপবো। তো গাইজ দেখি কেমন লাগে, জীবনে তো প্রথমবার চাপছি নাগরদোলনা। তো গাইজ তারপরে এই কাকুর কাছ থেকে 2টো টিকিট নিয়ে আমরা চলে গেলাম আমাদের দোলনায় চাপতে। গাইজ তারপরে ভাবলাম যে দোলনার উপর থেকে তোমাদেরকে একটু মেলার ভিউটা দেখিয়ে দিই। কি সুন্দর ভিউ দেখো গাইজ। তো গাইজ এটা হচ্ছে আমার বন্ধু, একবার ক্যামেরা দিকে তাকাও। গাইজ এটা হচ্ছে আমার বন্ধু আর এটা হচ্ছে আমি। তো গাইজ দুজনে মিলে একসঙ্গে দোলনাতে চেপে গেছি। প্রথমবার দোলনাতে চাপছি, তো গাইজ অনেকটা ভয় লাগছে। তো গাইজ যারা নাগরদোলনায় চেপেছে শুধু তারাই বলতে পারবে নাগরদোলনায় কতটা মজা হয়। তারপরে আমি আর আমার বন্ধু আবারও 2টো টিকিট কেটে নিলাম। তো গাইজ এখন যাচ্ছি আমরা আমাদের নেক্সট রাইডে। তো গাইজ এখানে গাড়ি খুঁজে পাচ্ছি না, বিএমডব্লিউ তো অনেকগুলো খারাপ আছে। গাইজ গাইজ বান্ধবী মানে গার্লফ্রেন্ড। গাইজ গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, হয় না আমার আমার বান্ধবী। কি লিখা আছে? বিয়ে বান্ধবী লিখা আছে। গাইজ বান্ধবী মানে বুঝো, একবার টাকা টাকা একবার টাকা। গাইজ অনেকটাই জোরে ঘুরছে দোলনাটা। আর বন্ধু তো মানে ভয়ে চোখ মুখে একবার বুঝে আমার সাথে বসে গেছে। গাইজ গাইজ মাথা ঘুরছে। তো গাইজ রাইড শেষ করার পর আমরা চলে গেলাম এই কাকুর কাছে দোকানে কটন ক্যান্ডি গুলো খেতে। তারপরে গাইজ কাকুর কাছ থেকে ফ্রিতে একটা কটন ক্যান্ডি নিয়ে ঝটাস করে সেটাকে খেয়ে নিলাম। তারপরে গাইজ চলে গেছিলাম একটু মেলার দোকানের দিকে, আসলে কিছু হালকা পাতলা করে একটু কেনাকাটা করবো তাই। তো গাইজ তারপরে বন্ধুরা হালকা করে কেনাকাটা করে নিল, আর আমিও ভাবতে লাগলাম যে এই দুলগুলো একটা নিয়ে নেবো। আসলে গাইজ দুলটা আমি পরবো না, বাড়িতে আমার ছোট বোন আমার কাছে কিছু কিনে চেয়েছে, তো তাই তার জন্য নিয়ে যাচ্ছি। আর গাইজ তারপরে চলে গেলাম একটা দামি দেখে রেস্টুরেন্টে। আর এই কাকুর কাছ থেকে সবাই মিলে একটা করে মোগলাই চিট নিয়ে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের মধ্যে খাবার খেতে। তারপরে গাইজ সবাই নিজের নিজের জায়গায় বসে গেল, আর আমি আর আমার বন্ধু একটা আলাদা জায়গায় গিয়ে বসে পড়লাম খাবার জন্য।
তো গাইস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দেখি আমাদের বন্ধুরা এখন কি করছে। গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের এই 3 বন্ধুরা এখনো খাওয়া হয়নি। তাড়াতাড়ি খানাবে। বাড়ি যাবে না নাকি আজকে? টাকা বাড়ি যাবে না? এবার বন্ধু তুমি বাড়ি যাবে না? তুমি বাড়ি যাবে না নাকি? তো গাইস তারপরে এরকম ভাবে মজা করতে করতে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেলাম হোটেল থেকে। আর বাইরে এসে গাইস এই কাকুর কাছ থেকে 1 কিলো বাদাম আর এই দাদুর কাছ থেকে 5 কিলো জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য। গাইস জিলিপি আর অনেক কিছু কিনে নিলাম বাড়ির জন্য। আর গাইস রাতটাও অনেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস সবারই কেনাকাটা হয়ে গেল, আর গাইস অনেকটাই রাত হয়ে গেছে। তো গাইস এখন বাড়ির দিকে যাচ্ছি। আর যদি ব্লগটা হালকা হলেও ভালো লেগে থাকে তোমাদের, তো লাইক এবং সাবস্ক্রাইবটা করে যাবে গাইস। আর কমেন্টে তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো তা আমাকে লিখে জানাবে। টাটা বাই বাই, টাটা গাইস।